ঈদ উপলক্ষে মাছ মাংস ভালোই খাওয়া হলো, এবার কিন্তু আমার শুটকি চাই। আর শুটকি এমনিতে আমার খুব বেশি পছন্দ। আজকে আমি কেচকি মাছের শুটকি রান্না করব। আর এই শুটকিটাকে প্রথমে আমি একটা শুকনা কুলায় হালকা টেলে নিয়েছি। এভাবে টেলে নিয়ে রান্না করলে শুটকিটা খেতে খুব বেশি ভালো লাগে। আর টেলে নেওয়ার পরে আমি ভালো করে ধুয়ে নিব। অবশ্যই আমি কয়েকবার পানিটা চেঞ্জ করে ধুয়ে নিয়েছি, কারণ কেচকি শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে। এই শুটকিটা রান্নার জন্য এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি। এগুলাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। পরিমাণ মতো লবণটাও এড করে নিয়েছি। এবার আমি সবগুলো গুঁড়া মশলা এড করে নিব। এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়োটা দিয়ে দিয়েছি। এই শুটকি রান্নাতে আমি আদা জিরে একদমই ব্যবহার করব না। মশলাটা যাতে করে পুড়ে না যায়, হালকা একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিব। মশলাটা কষানোর মধ্যেই কিন্তু তরকারির টেস্টটা নির্ভর করে। আজকের কেচকি শুটকিটা রান্না করব দেশি আলু কুচির সাথে। আমার কাছে মনে হয় শুটকি এবং শীতলের সাথে সবচেয়ে বেস্ট সবজি হলো আলু। আলু দিয়েই খুব বেশি মজা হয়। অন্যান্য সবজির সাথে আমার কাছে খুব বেশি ভালো লাগে না। আলুটাকে আমি কয়েক মিনিট সময় মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। তারপরেই আমি কেচকি শুটকিটা এড করে নিব। আমার 2-3 দিন যদি মাছ মাংস খাওয়া হয়, তারপরেই কিন্তু আমার শুটকি লাগবেই লাগবে, যে কোনো শুটকি হলেই হবে। সত্যি কথা বলতে গেলে শুটকি ভর্তা এইসব খাবার কিন্তু আমার খুব বেশি পছন্দ। আর 2 থেকে 3 দিন পর পরেই আমার বাসায় শুটকির আইটেম একটা না একটা রান্না হবেই হবে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে। আমি এই রান্নাতে কোনো পানি ব্যবহার করব না। একদম শুকনা শুকনা করে আলুর সাথে কেচকি শুটকি ভেজে নিয়েছি। আমার বাসায় আজকে ধনেপাতাটা ছিল না, তাই আমি দেইনি। ধনেপাতা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হতো। তারপরও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।